চলছে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। আসলে এই পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের যে কোলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু আসলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার পেছনে কিন্তু আসলে এই লাঠিবাড়ি খেলা চলছে। আসলে যুব সমাজকে মাদকের পথ থেকে ফেরাতের জন্য কিন্তু আসলে এই লাঠিবাড়ি খেলা আয়োজন করেছে এই স্থানীয় একটি যুবদল প্রতিনিধিরা। আসলে আমরা যদি চেষ্টা করি আসলে এই আজকে এখানে যারা উপস্থিত রয়েছে, আমি একটু চেষ্টা করব যে এই উপস্থিত আমাদের কাছ থেকে জেনে নেওয়ার যে আসলে এই দীর্ঘদিন পরে যে আসলে ঐতিহ্যবাহী খেলা চলছে, আপনাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা উন্নত গ্রাম গড়ার লক্ষ্যে আজকে আমরা এই আয়োজন করেছি। আমাদের সুযোগ্য ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যানের অনুপ্রেরণায় এবং আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ব্যাংকার মহোদয়ের পৃষ্ঠপোষকতায় আমরা আজকে ঐক্যবদ্ধ গ্রাম গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা উন্নত গ্রাম গড়ার লক্ষ্যে আজকে আমরা এই খেলাটা, আসলে আমাদের খেলা ছিল মূলত ফুটবল এবং লাঠিবাড়ি। তা আমাদের ফুটবল এবং লাঠিবাড়ি একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু একই দিনে আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা এত লোকজনের সমাগম আমরা এটা কভার করতে পারবো না। বিধায় এই লাঠিবাড়ি খেলাটাকে সব মিলিয়ে কেমন লাগছে আপনাদের কাছে? সব মিলিয়ে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি খুব আনন্দ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করবো এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের সাথে একটু কথা বলে জানা যে আসলে আপনি আজকের এই লাঠিবাড়ি খেলা নিয়ে আসলে কি মেসেজ দিতে চান যুব সমাজের কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে বাঙালির যে একটা ঐতিহ্যবাহী কৃষ্টি কালচার, এই লাঠিবাড়ি খেলা তারই অংশবিশেষ। এই লাঠিবাড়ি খেলার একটা পুরনো গৌরব রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং এই খেলাধুলাগুলো সমাজ থেকে প্রায় বিলুপ্তর পথে। তো আমরা এই গ্রামীণ খেটে খাওয়া মানুষকে একটু মনোরঞ্জন দেওয়ার উদ্দেশ্যে এবং এই ওয়ার্ডের এই কুলাদির কৃতি সন্তান রত্নগর্ভা মায়েদের সুসন্তান যারা রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা সুনামের সাথে নেতৃত্ব দিয়েছেন। সম্মানিত আজকের যিনি প্রধান অতিথি আমাদের অত্র অঞ্চলের অভিভাবক সোনালী ব্যাংক এজিএম সাহেব স্যার, আব্দুল কুদ্দুস স্যার আছেন, আমাদের পাবেল ভাই আছেন এবং অনেক এই কুলাদির যে সমস্ত কৃতি সন্তানরা রয়েছেন, সবাই মিলে নারীর টানে মাটির টানে তারাও শত ব্যস্ততার মাঝেও ঢাকা থেকে ছুটে এসেছেন এই গ্রাম বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে একটু বিনোদন দেওয়ার জন্য। আপনারা জেনে থাকবেন এই মাঠে 8 জেলার প্রায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকালকে। সে খেলা উপলক্ষে স্যাররা সবাই ঢাকা থেকে এসেছেন এবং আলহামদুলিল্লাহ সবাই তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এর মাঝেও যে মাটির টানে মানুষের টানে মানুষের সুরে এসে দাঁড়িয়েছেন, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা ভাড়ারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মানিত সমস্ত সিনিয়র গেস্ট সালাম জানাই, আসসালামু আলাইকুম, এবং আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের যে সমস্ত মেহমানগণ ঢাকা থেকে এসেছেন এত ব্যস্ততার মাঝে, তাদের অনুভূতিটা কেমন যদি একটু আমাদেরকে জানিয়ে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে জানার চেষ্টা করবো। আচ্ছা, আমরা তো পূর্বে দেখেছি যে বহু বছর আগে এটি পুরনো একটি খেলা, লাঠিবাড়ি খেলা। আসলে ওই সময় কেমন ছিল আর এখন কেমন হয়েছে? ওই সময় ভালো ছিল, এখন আরও খেলা হয় কিন্তু আগের মতো হয় না। ছিল না জন্য আমরা আবার নতুন করে দিয়েছি, বা খেলাধুলা চালু থাক, আমরা এইগুলি প্রশংসা করি, এটা ভালো লাগে। এই ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে জানি যে আপনি অনেক দূর থেকে এসেছেন। আমরা যতটুকু শুনেছি আপনি ঢাকা হাইকোর্টের একজন লয়ার। যদি একটু বলতেন যে আসলে কেমন লাগছে এই লাঠি? জি, ধন্যবাদ এশিয়ান টিভিকে। সুপ্রিম কোর্টের চত্বর থেকে এই কোলাদি মাঠে এসেছি এবং এখানে এসে আমার মনে হচ্ছে যে আমরা সংস্কৃতি, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পূর্ণ আবহাওয়া আমরা এখানে পাচ্ছি। আমরা ইতিপূর্বে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আরেকটু আলোচনা করেছি যে আপনি যে খেলার আয়োজন করেছেন এর পাশাপাশি ভাড়ারা ইউনিয়নকে এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় যাতে এখানে কোনো মামলা মকদ্দমা আদালতে না যায়, সেই বিষয়টিও আপনারা এখানে এই সালিসি পরিষদের মাধ্যমে এখানে এই সমস্ত কার্যক্রমগুলো নিষ্পত্তি করবেন। তাহলে এই সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কিংবা জজ কোর্ট আপনার এখানে লোকদেরকে এই ভোগান্তিতে পড়তে হবে না। যেমনিভাবে আজকে ছেলেরা ঢাকায় যারা থাকে
আমাদের আব্দুল কুদ্দুস বলেছে যে এরা সবাই মোবাইলে আসক্ত হয়েছে। বাচ্চাটাকে খাওয়াতে গেলেও মাকে মোবাইল দিয়ে ধরে খাওয়াতে হয়। এই কালচারটা যে আজকে শুরু হলেও দিস ইজ দ্য নিউ মেসেজ ফর বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের প্রতি ভাড়ারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মেসেজ হচ্ছে যে আপনারা বাংলার এই আদিম সংস্কৃতিকে লালন করেন, পালন করেন এবং এর প্রায়োগিক অনুশীলন করেন। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা চেষ্টা করব, আমাদের সাথে আরেকজন জনপ্রতিনিধি যুক্ত রয়েছেন, যদি একটু বলতেন যে আসলে আজকে কেমন লাগছে এই খেলাটি? আচ্ছা, ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় যে আমরা যে খেলাটা যে বড় আকারে ধারণ করছে সেটা বোঝা যায় যে মিডিয়া কাভারেজ করতেছে একটা দেশের জাতীয় মিডিয়া, এশিয়ান টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এটা সবাই কম বেশি জানি যে ঐতিহ্যবাহী কথা দিয়েই বোঝা যায় যে এটা বড় কিছু ধারণ করে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা খেলা ছিল। আর এই খেলার সবচেয়ে বড় একটা বিষয় ছিল এখানে কিন্তু একটা মার্শাল আর্ট, এই খেলাটা কিন্তু মার্শাল আর্ট বলা হয়। এখানে কিন্তু বেশ কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশল অবলম্বন করে মানুষ অনেকে নিজেকে সেভ করতে পারে। তো এত সুন্দর একটা আয়োজনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আরেকজনের কাছ থেকে জানবো যে এই ভাড়ারাতে যে আজকে লাঠিবাড়ি খেলা হচ্ছে, সব মিলিয়ে যদি একটু বলতেন যে কেমন লাগছে আপনার কাছে? থ্যাংক ইউ এশিয়া টিভিকে। আমার খুবই ভালো লাগছে। পাবনা ডিস্ট্রিক্টের ভিতরে এই ভাড়া ইউনিয়নের মতো অন্য কোথাও হয়তো এটা উদযাপন ইতিপূর্বে হয়নি। তো এটা হচ্ছে দুইটা উদ্দেশ্য। আমাদের এই খেলা প্রদর্শনের মাধ্যমে মানুষ যেমন আনন্দ উৎফুল্লিত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম পিছনে কিন্তু আমাদের আর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো খেলার মাধ্যমে পূর্ণ শান্তি বিরাজ করুক এবং আমাদের ভিতরে কোনো সমস্ত হিংসা বিদ্বেষ কুলুষিত নিষ্পত্তি হয়ে যাক, সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। তো আমরা আনন্দিত এবং উৎফুল্লিত এই যে খেলাটি হওয়ার জন্য। প্রতিবারই আমার ইচ্ছা আছে যে প্রতিবারই চেয়ারম্যানেরও উৎফুল্ল এবং চেয়ারম্যান খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি সেই চেয়ারম্যান উদ্যোগের সঙ্গে একত্র ঘোষণা করেছি এবং প্রতিবারই এরকম ধরনের একটা খেলা আমরা উপহার দিতে পারি ইনশাআল্লাহ সেইটা। আর প্রত্যেক দেশেই অনেক গ্রামে আছে যে 3টা ঈদ, 2টা আর একটা সভা বা এরকম একটা এর মাধ্যমে আর একটা আনন্দ উদযাপিত হয়। তা আমরা শুরু করলাম এবার ইনশাআল্লাহ 2টা ঈদেতে উদযাপিত হয়, আমরা মাঝখানে আমরা সম্মিলিতভাবে এর চেয়ে বড় আকারে আরও উদযাপন করে দেবো ইনশাআল্লাহ। ভালো হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে আমরা কিন্তু শুনলাম যে এই খেলাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু চেষ্টা করব আসলে সরাসরি যে খেলা হচ্ছে এই লাঠিবাড়ি খেলায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুইটি পক্ষের কিন্তু আসলে খুবই সংঘর্ষ চলছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সংঘর্ষ চলছে, দুইটি পক্ষের মধ্যে কিন্তু খুবই সংঘর্ষ চলছে। তারা কিন্তু লাঠি নিয়ে তাদের যে কুচকাওয়াজ আছে সেটি কিন্তু চালাচ্ছে, আসলে চেষ্টা চালাচ্ছে যে একে অপরকে কিন্তু হারানোর জন্য তারা খুবই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে এই মুহূর্তে এশিয়ান টেলিভিশনের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি যে আসলে এই পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের এই যে 25 নং কোলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই প্রাথমিক বিদ্যালয় মাঠেই কিন্তু আসলে এই লাঠিবাড়ি খেলাটি চলছে। যদি আমি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এই লাঠিবাড়ি খেলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এসে এই লাঠিবাড়িটি খেলা উপভোগ করছে। প্রিয় দর্শক, এই স্কুল মাঠে কিন্তু প্রচুর মানুষ আসলে অবস্থান করছেন, এই খেলাটি উপভোগ করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বয়বৃদ্ধ মানুষ সহ আসলে প্রচুর মানুষ কিন্তু এসে এই খেলাটি উপভোগ করছেন। আমরা চেষ্টা করছি এই স্কুল মাঠে আসলে দেখতে পাচ্ছি যে মানে প্রচুর মানুষ আসলে এই খেলাটি কিন্তু উপভোগ করছে, নারী পুরুষ বয়বৃদ্ধ সহ কিন্তু অনেকেই রয়েছে। দর্শক, একটু জানিয়ে রাখি যে আজকের এই লাঠিবাড়ি ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলাটি কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাড়ারা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান, তিনি। অপরদিকে যদি বলি আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ আসলে এসে এই লাঠিবাড়িটি খেলাটি কিন্তু উপভোগ করছে। প্রিয় দর্শক, জানিয়ে রাখি যে আসলে এই লাঠিবাড়ি খেলার যারা উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে আসলে যুব সমাজকে মাদকের হাত থেকে ফেরাতে এবং যারা মোবাইলে আসক্ত রয়েছে তাদেরকে কিন্তু মোবাইল থেকে ফিরাতে আসলে ঐতিহ্যবাহী এই খেলাটি টিকিয়ে রাখার জন্যই কিন্তু আসলে এই এলাকার যারা রয়েছে তারা কিন্তু এই লাঠিবাড়ি খেলাটির আয়োজন করেছেন এবং কমিটি যেরকম বলেছে যে প্রতি বছরেই কিন্তু তারা আসলে এই ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা সহ আরও অন্যান্য যে ঐতিহ্যবাহী খেলাগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা চালু রাখবেন। আসলে চেষ্টা করছিলাম আমি পাবনা সদর উপজেলা থেকে এই ভাড়ারার ঐতিহ্যবাহী কোলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে লাঠিবাড়ি খেলার বিষয়টি আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছিলাম।